দেখুন বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আর আমরা এখন এটা অনেকটা ভিতর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে পচা দিঘি, মানে বাগেরহাট দশানি, ওইখানে ভিতর রাস্তা দিয়ে, মানে একটা পচা দিঘি না, মানে পচা দিঘি আছে, মানে নামটা ওইখানে পচা দিঘি, কিন্তু জায়গাটা পচা না, কিন্তু এটা দিঘির নাম হচ্ছে পচার। সেখানে আমরা যাচ্ছি। সেখানে ওইখানে অনেক মানুষই মাছ ধরছে, সেই মাছ ধরা দেখতে যাব এখন। কালকে যেতে চেয়েছিলাম কিন্তু সেটা আমরা যেতে পারিনি, কারণ কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এরকমে রেডি হয়ে বেরিয়েছি আর বৃষ্টি নেমে গিয়েছে, সেজন্য আর কালকে যেতে পারিনি। আজকে আবার যাচ্ছি। আজকে আবহাওয়াটা অনেকটাই ভালো আছে। আজকে আবহাওয়াটা ভালো, তাই বাসায় সব কাজ সেরে আবার রাত্রে এসে রান্না করতে হবে। মোটামুটি সেরেছি, কিন্তু আবার রাত্রে এসে রান্না করতে হবে। তারপরে হচ্ছে আমরা ভিতরের রাস্তা থেকে চলে এসেছি। আর এই যে আমার মামনি তার মামার কোলে উঠেছে। এত সময় হেঁটে হেঁটেই এসেছে, কিন্তু এখন আবার একটু বাচ্চা মানুষ তো, সেই জন্য আর কি বেশিক্ষণ হাঁটতে পারছে না, আর উঠে পড়েছে মামার কোলে। আর উঠে কত কথা। আর এই যে আমরা পাঁপড় কিনেছি, পাঁপড় খাবো। এই যে আমরা চলে এসেছি দশানি থেকে চলে যাব। এই যে দশানি গোল চক্কর, দেখো লকডাউন খুলে দিয়েছে তো, তাই রাস্তা এখানে অনেকটা জ্যাম। দেখো এই যে হচ্ছে দশানি গোল চক্কর, দশানি বাজার স্টেশন যেটাই বলো। আর এইটা আমরা এই ভিতরেই চলে আসছি। এখান থেকে কিছুটা হাঁটলেই সেই পচা দিঘিটা আমরা পাবো। আর এইটা একটা শিল্পকলা, এখানে নাচ গান শেখানো হয়। এই যে শিল্পকলা, এই যে আমরা চলে এসেছি সেই পচা দিঘিতে। আমার মাছ মারা দেখতে খুব ভালো লাগে, নিজেও বাঁধাতে খুব ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় আমি সেটা পারি না। আমার বসিতে মাছ শুধু খেয়ে যায়, মানে আধারটা খেয়ে যায়, কিন্তু মাছ ওঠে না। আজকে এ দেখো, দিঘিটা তো অনেক বড়, মানে অনেক বড়। আচ্ছা, এই পাশে আছে। এই যে আমার মেয়ে নেমে পড়েছে, মেয়েও হাঁটতে হাঁটতে যাচ্ছে। আরে দেখো চারিপাশে শুধু মানুষ আর মানুষ। দেখো মাছ একটা বাচ্চা, এই যে আমাকে মাছ একটা বেঁধেছে, আমরা সেখানে যাচ্ছি, দেখি কত বড় মাছ বেঁধেছে। ধরে নিয়ে মাছটা ঘরে দিয়ে সেই মাছটা
চলে গেছে মাছ। মাছটা উপরে ভিড়ে মারিয়ে খারাপ দুঃখের বিষয় মাছটা চলে গিয়েছে, উঠতে পারেনি, উনিও জলের মধ্যে পড়ে গেছে। দেখো এটা কি বলি, এটা কিসের পাইপ, কিসের পাইপ? আস্তে আস্তে আসো, অদ্রিতার আতো অদ্রা তো এ পাশে, কোন পাশে যাবো? তো অনেক বড় এটা, তো এত বড় পুরোটা কি যাওয়া সম্ভব? দেখো অনেকে চলে যাচ্ছে, মাছ বাঁধানো হয়ে গিয়েছে। ভাই এটা কি মাছ? এতে মাছ আছে অল্প কিছু, আর নিয়ে আসতেছে এখান থেকে ও, অনেকে চলে যাচ্ছে কারণ দুদিন ধরে মাছ বাঁধাইছে তো, কালকে আর হচ্ছে আজকে অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তারপরেও দেখো এত বড় দিঘি, এটা ঘুরাই অনেকটা টাফ। তারপরে যতটা সম্ভব তোমাদের দেখাচ্ছি। দেখো মানুষ আর মানুষ চারিপাশে। দিঘির চতুর্পাশ দিয়ে মানুষ। এই দেখো মাছ, এই যে মাছ ধরছে। এই কি শুধু আজকে তো ভাই, কালকে আরো বেঁচেছে না? এই যে সব মাছ নিয়ে যাচ্ছে দেখো, ওইগুলো কালকে আর এইগুলো সব আজকে। আপনাদের কি শেষ মাছ ধরা? আজকে 5টা পর্যন্ত কি মাছ ধরা নাকি আজকে সারা রাত? না, এই পর্যন্ত শেষ। বুঝতে পারছি, আমি লোক পাঠাইছি, ও যাবে, তারপরে মনে করেন 10 মিনিট লাগতে পারে। না না, আমি বলছি যে তাড়াতাড়ি যা, ওরাও মাছ উঠছে, আসো। হেলমেটটার মধ্যে বড় থাকে। ওরে আমার মামা রে মামা, ওই পর্যন্ত গেছে মামা। হ্যাঁ মা, ওই পর্যন্ত মানুষ রেখেছে, মানুষ। হ্যাঁ বলো। এই দেখো মাছ তুলছে দুটো করে, এই যে মাছ একটা বাঁধিছে, এই যে মাছ একটা বাঁধিছে বসিতে। দেখা যাক কি মাছ। কত দূর পাতাইছে, কত দেখাই তো যায় না সেটা কোথায় আছে। দেখো এই পাশে আরেকটা বেঁধেছে।
সরি আমার বন্ধুরা, যেতে যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছে আর অন্ধকার হয়ে গিয়েছিল, এই জন্য আর তেমন একটা ভালোভাবে দেখাতে পারিনি, অল্প অল্প দেখাতে। আর তখন না, তখন অনেকে চলে যাচ্ছে এরকমের সময়, কারণ 2 দিন ধরে মাছ ধরছে তো চলে যাচ্ছে। আর তখন আমরা গিয়েছি আর তেমন একটা তো দেখাতে পারিনি, যতটা পেরেছি ততটাই তোমাদের দেখিয়েছি। আসলে আমার মাছ ধরা দেখতে খুবই ভালো লাগে, আমার নিজেরও মাছ ধরতে ভালো লাগে, কিন্তু আমি মাছ মানে বসি পাতলেই না আমারটা আধার খেয়ে যায়, কিন্তু আমি পারি না, আমারটা বাঁধে না। আমি যখন আমাদের বাড়িতে যাই, আমার বাড়িতে পুকুর আছে, আমার নিজেদের পুকুর, সেখানে অনেক মাছ ছাড়া, তখন গেলে আমার 2 ভাসুরের ছেলে তারা বলে কি কাকি মাছ ধরবো, আমি যে হ্যাঁ ধরো, সমস্যা নেই, ধরো। ওরা ধরে, কিন্তু ওদের বসিতে মাছ ওঠে, কিন্তু আমার বসিতে মাছ ওঠে না। আমার ভালো লাগে, কিন্তু তাই ভাবলাম যে তাহলে তোমাদের সাথে শেয়ার করা হবে, আর মানে তোমাদেরও পচা দিঘিটা দেখানো হয়ে যাবে, আর আমারও মাছ দেখা হয়ে যাবে। কিন্তু তেমন একটা ভালোভাবে পারিনি, কারণ বাড়িতে অনেকটা কাজ ছিল, এই কাজগুলো করতে করতে না অনেকটা লেট হয়ে গিয়েছে। এখন আর কি করা যাবে, নেক্সট টাইমে যখন আবার হবে তখন আবার নিয়ে যাব তোমাদের। এখানে না প্রায় অনেকগুলো দিঘি আছে, পুকুর আছে, মানে পুকুর ওটাকে কী বলে জানি না, ওরকমের ছোট ছোট দিঘি বলে মনে হয়, সরকারি দিঘি। প্রায় মাছ ধরা থাকে, প্রোগ্রাম থাকে এখানে। যখন তোমাদের আবারও ধরবে ওরা, তখন যদি আমি জানতে পাই তাহলে তোমাদের আবার নিয়ে যাব। আর আমাদের রাত্রে এখন রান্না করা হয়নি, তাহলে চলো রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখিয়ে দিই আমি আজকে কি রান্না করছি তোমাদের। চলো তাহলে কিচেনে, টেন টেনা সারপ্রাইজ। বন্ধুরা চলে এসেছি আমার কিচেনে, দেখো রেডি হয়ে যে ধুয়ে দিয়েছি আগুন, এখন রান্না হবে, তারপরে খাওয়া হবে। তাহলে চলো আগে রান্নাটা শেষ করি, তারপরে তো খাবো, তাই না? তাহলে চলো। ভালো ঠাকুরের কাছে ডাকা ছাড়া তো আর কোনো উপায় নাই, ঠিক আছে? ওকে আগে তবে হ্যাঁ, আর এর তো দিয়ে দেবো আলু, এর ভিতরে আমি আলুগুলো সব দিয়ে দিচ্ছি। এই আলুর মধ্যে শুধুমাত্র লবণ দিয়ে ভাজি করছি, এই যে। এই যে হয়ে গিয়েছে আমার আলু ভাজি, দেখো অনেকটা লাল লাল হয়েছে। আমি এখন আলু ভাজিটি নামিয়ে রাখবো। সব আলু ভাজি আমি তুলে রাখছি। আমি এই তেলের মধ্যেই পেঁয়াজগুলোকে ভেজে নিব, এই যে দিয়ে দিচ্ছি সবগুলো পেঁয়াজ। এর মধ্যে আমি হলুদ দিব না, কারণ হলুদ দিলে আমার তেলটা পুড়ে যাবে, মানে তেলটা পুড়ে যাবে, এই কারণে আর হলুদ দিব না। এইভাবেই সবগুলো ভেজে নেব। এটাকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে আমার পেঁয়াজটাও ভাজি হয়ে গিয়েছে, আমি পেঁয়াজটাও তুলে ফেলছি। তো দিয়েছি ভিনেগার আর একটা লেবু আর হচ্ছে দুধটা দিছি এই কারণে, মানে টক দইও দিতে পারতাম, কারণ দুধটা দিয়েছি তোমার, মানে ভিনেগার রয়েছে এখানে, লেবু রয়েছে, এই কারণে টক দইয়েরও কাজ হয়ে যাবে, মানে ওইটা হয়ে মানে দুধটা টক দইও হয়ে যাবে এর মতো। আর এখানে আমি এখন এই একই তেলে আমি এই মাংসটাও ভেজে নিব। এই আমি একটু ঢেকে দিয়েছি, কারণ তেল ছিটছে, মানে তেলটা ছিটছে, এই জন্য ঢেকে দিচ্ছি। মাংসটা আমি ভেজে নিয়েছি, এবার আমি
আর নতুন করে তেল বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা ও রসুন বাটা। দেখো লবণ আমি কমই নিব, কারণ কি আমি মাংসতে অনেকটাই মানে লবণ মাখিয়ে রাখছিলাম। আর আমি দিয়ে দিচ্ছি হলুদটা। পেঁয়াজের আমার তেলটা ছেড়ে দিয়েছে আর ভাজা ভাজাও হয়ে গিয়েছে। আর এই অবস্থায় আমি দিয়ে দেব, এখানে আছে আমি 1 চামচের মতন জিরে গুঁড়ো নিয়েছি আর 1 চামচের মতন ধনে গুঁড়ো নিয়েছি, কারণ এখানে আমি বিরিয়ানি মানে রাঁধুনি বিরিয়ানি মশলা দিব, তো এই জন্য আর কি বেশি মশলা আমি দিচ্ছি না, মানে বাটা মশলাটা খুবই কম দিচ্ছি। এই যে এখানে নিয়ে নিচ্ছি বিরিয়ানি মশলাটা। এখানে মানে মশলাটা আমার ভাজি হয়ে গিয়েছে আর আমি এখানে 1 বাটির মতন জল দিয়ে দিচ্ছি। এখানে তোমরা পরিমাণ মতো জল দিয়ে দেবে যতটা তোমাদের প্রয়োজন। জলটা একটু ভালো করে ফুটলে আমি এর ভিতরে মাংসটাও দিয়ে দেবো। এখানে আমার মানে ঝোলে একটু জাল উঠে গেছে আর আমি এটা আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। আমি সব মাংসগুলো বসিয়ে দিয়েছি আর এখন আমি একটু ঢাকা দিয়ে দেব। এই যে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে আমার মাংস হয়ে গিয়েছে আর এপাশে আমি ডিমের ঝোলটাও রান্না করেছি, সেটা তোমাদের তো দেখাইনি। আমার দুটো রেসিপি হয়ে গিয়েছে আর এপাশে ভাতও দেখো হয়ে গিয়েছে। আর এই ভাতের মধ্যে সেই আলু ভাজাটা দিয়ে দিয়েছি আর এখানে এই যে পেঁয়াজ ভেজে তুলে রাখছিলাম সেটাও দিয়ে দিয়েছি, দুটোই দিয়ে দিয়েছি। আমার সব রান্না কমপ্লিট। বন্ধুরা তোমরা তো দেখলে, তোমরা তো আমার পাশেই ছিলে আর দেখলে যে আমি সব রান্নাগুলো কমপ্লিট করছি। এখন রাত দেখি কয়টা বাজে, 11টা বেজে গেছে আর এখন আমরা সবাই খাবো। তাহলে তোমরা তো আমার পাশে নেই, তোমরা যদি কখনো আমার পাশে আসো মানে আমার বাসায় আসো তাহলে অবশ্যই তোমাদের এইভাবে রান্না করে খাওয়াবো। তাহলে আজকের মতন এখানে বিদায়, টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।